ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনরে মারবে, ইমানদারকে মারবে, তার একমাত্র ঠিকানা জাহান্নাম। বলেন একমাত্র ঠিকানা জাহান্নাম। এক চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ তার উপরে ভীষণভাবে খেফা, আল্লাহর অভিসম্পাত লানত তার উপরে, আর আল্লাহ ভীষণ শাস্তি মানুষটার জন্য তৈরি করে রেখেছেন। এখানে কিছু কথা বললাম দণ্ডবিধি নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে, যেটা প্রথম আমি শুরু করেছিলাম। ইসলাম করণীয় কাজ করতে উৎসাহ করে, বর্জনীয়গুলি ছাড়তে নিরুৎসাহিত করে, এবং যেন ছাড়ে এর জন্য ভারসাম্যতাপূর্ণ ইনসাফভিত্তিক বিচার বিশ্লেষণের ব্যবস্থা করেছে। ঠিক না বেঠিক জুড়ে কর? যেটা জগতের মানুষের আইনের মধ্যে নাই। মানুষ আইন করে, অপরাধের সাথে শাস্তির মিল থাকে না। অনেক ক্ষেত্রে মিল থাকলেও সব অপরাধীর শাস্তি এক সমান হয় না। আর ইসলাম এক চোখে ঘি আর এক চোখে কেরোসিন দেয় না। অপরাধী আইনের দৃষ্টিতে সব মানুষের, অপরাধী যে কেউই হোক, যদি অপরাধ শর্তে সাপেক্ষে ঠিকে, সাক্ষী প্রমাণে ঠিকে, ইসলাম ওই অপরাধের, এই মানের, এই গুণের, এই ধরনের শাস্তি প্রয়োগের ক্ষেত্রে মায়া, কারো প্রতি মায়া প্রদর্শন করে না। ঠিক না বেঠিক জোরে কর? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. وقال تعالى في آية أخرى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي أمامة بن سهل بن حنيف أن عثمان بن عفان
أشرف يوم الدار فقال أنشدكم بالله أتعلمون أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث زنا بعد إحسان أو كفر بعد إسلام أو قتل نفس بغير حق. وعن ابن عباس رضي الله تعالى عنه قال ما ظهر الغلول في قوم إلا ألقى الله في قلوبهم الرعب ولا فشى الزنا في قوم إلا كثر فيهم الموت ولا نقص قوم المكيال والميزان إلا قطع عنهم الرزق ولا حكم قوم بغير حق إلا فشى فيهم الدم ولا خطر قوم بالعدل إلا سلط عليهم العدو. وقال رسول الله صلى الله عليه وسلم قتل مؤمن أعظم عند الله من زوال الدنيا. وقال النبي صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يطوف بالكعبة ويقول ما أطيبك وأطيب ريحك ما أعظمك وأعظم حرمتك والذي نفس محمد بيده لحرمة المؤمن أعظم عند الله. وقال النبي صلى الله عليه وسلم ما من ذنب أجدر أن يعجل الله عقوبته في الدنيا مع ما يدخر لصاحبه في الآخرة من البغي وقطيعة الرحم. وقد اجتمع في فعل قابيل هذا وهذا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত 7 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের পঞ্চম দিনের চলতি অধিবেশনের মুহতারামি ও মুকাররমি সম্মানিত সভাপতি সাহেব, দেশ জাতি উম্মার রাহবর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, জাতির ভবিষ্যৎ ছাত্র এবং যুবক ভাইয়েরা, পরম শ্রদ্ধার পাত্র মুরব্বিয়ানে এজাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা,
7 দিন ব্যাপী তফসিরের প্রথম দিনের প্রথম অধিবেশন থেকে নিয়ে পঞ্চম দিনের চলতি অধিবেশনের পূর্বের অধিবেশনগুলোতে আমন্ত্রিত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে সুনির্ধারিত বিষয়বস্তুর উপরে আপনারা কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। আমার পর বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মাদ্রাসায়ে নূরে মদিনা শায়েস্তাগঞ্জের প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শাইখুল হাদিস আল্লামা ওলিপুরি হুজুর হাফিজাহুল্লাহ আপনাদের খেদমতে আলোচনা পেশ করবেন। এই অধিবেশনে একটা বিষয়ের উপরে আলোচনা পেশ করার জন্য কর্তৃপক্ষ আমি নগণ্য ওয়াদমকে আদেশ দিয়েছেন। বিষয়ের নাম হইল অন্যায়ভাবে মানুষ হত্যার ভয়াবহ পরিণতি, সূরাতুন নিসার 92 এবং 93 নং আয়াতে কারিমা অবলম্বনে। আমি তাদের আদেশ সক্কার্থে সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং লিফলেটে উল্লিখিত সূরাতুন নিসার 93 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিষয়বস্তুর সাথে গভীরভাবে সামঞ্জস্য রাখে এমন কিছু হাদিস যা রসুল উম্মতের জন্য রেখে গেছেন। অনেকগুলো হাদিস পাঠ করছে। অল্প সময়ে আমারও আবার ব্যক্তিগত অযোগ্যতা, সময় কম আবার অযোগ্যতা, এই দুই কারণে বিস্তারিত আলোচনা করতে না পারলেও মোটামুটি জিনিসটা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব, যাতে আপনারা বিষয়ের কিছু অংশ মোটামুটি একটা দেন ধারণা নিয়ে বাড়িতে যেতে পারেন। ইসলাম শান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম। জাহিলিয়তের যুগের যত অশান্তি ও নিরাপত্তা ছিল সবগুলির কবর রচনা করে শান্তির পরিবেশ, শান্তির রাষ্ট্র, শান্তির পৃথিবী এবং শান্তির পথ ইসলামই একমাত্র মানুষের সামনে পেশ করেছে। ইসলাম বাদ দিয়ে শান্তি এবং নিরাপত্তার কোনো আশা করা যায় না। ইসলাম নিরাপত্তা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের হুকুম আহকামগুলোকে দুই ভাগে বিভক্ত করছে। কিছু বিধিবিধান যেইগুলি মানলে শান্তি, আর কিছু বিধান এমন আছে যেগুলো না মাইনা ছাইরা দিলে শান্তি। করণীয় বিষয়, বর্জনীয় বিষয়, ইতিবাচক বিষয়, নেতিবাচক বিষয় সবগুলি ইসলাম মানুষের সামনে পেশ করছে। করণীয় বর্জনীয় বিষয়গুলির উপরে যথাযথভাবে সহজে যেন আমল করতে পারে, ইসলাম মানুষের মন মগজকেও উর্বর করছে। ইসলামের অনেক বিষয় আছে যেগুলি মানলে শান্তি, অনেক বিষয় যেগুলি ছাইরা দেওয়ার মধ্যে শান্তি।
করণীয় বিষয়গুলি যেন মানুষ গুরুত্ব সহকারে পালন করে, বর্জনীয় বিষয়গুলি যেন মানুষ সতর্কতা আর বিচক্ষণতার সহিত পরিহার করিয়া চলে, এমন যোগ্যতা অর্জনের জন্য ইসলাম মামুরাত এবং মানহিয়াতের পাশাপাশি ওয়াজ, নসিহত, উপদেশ, আল্লাহর কুদরতের বিবরণ, জান্নাত জাহান্নামের বিবরণ, বিভিন্ন বিষয় যোগ করেছে। আজকে সারা দুনিয়াতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলার কারণ হইল মানুষ ইসলামকে যথাযথভাবে পালন করে না। ওয়াজের ফাঁকে একটা এলান শুনেন, 2-2.5 বৎসরের ছোট্ট একটা মেয়ে বাচ্চা হারাইয়া গেছে। নূরে মদিনা মাদ্রাসার দপ্তরের কাছে তাকে পাওয়া গেছে। যার বাচ্চা, আপনি মাদ্রাসার দপ্তরের কাছ থেকে বাচ্চাটা নিয়ে যাইবেন। এলানটা হইছিনি, ছোট্ট একটা বাচ্চা পাওয়া গেছে, হারাইয়া গেছে, দিকে পাওয়া গেছে। যার বাচ্চা আপনি নিয়ে যান, বাচ্চাটা কান্নাকাটি করতেছে, মাদ্রাসার দপ্তরতে নিয়ে যাইবেন। করণীয় কাজগুলি মানুষ যেন আনন্দ চিত্তে করে, বর্জনীয় কাজগুলি যেন মানুষ সতর্কতার সহিত বর্জন করে, এই ব্যাপারেও ইসলাম করণীয়গুলির ব্যাপারে উৎসাহ দান করছেন, আর বর্জনীয়গুলি ছাইরা দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করার পাশাপাশি জঘন্যতম অন্যায় অপরাধ দমনের জন্যে ওয়াজেরও ব্যবস্থা রাখা হয়েছে। কঠিন থেকে কঠিন অপরাধ মোতাবিক শাস্তির ব্যবস্থাও ইসলামে করেছে। মানব রচিত আইনগুলোতে শাস্তি প্রদান করার ব্যাপারে ভারসাম্যতা রক্ষা করা হয় না, হেরফের করা হয়। আবার অনেক সময় অপরাধের সাথে শাস্তির কোনো মিল থাকে না। ক্ষেত্র বিশেষে অপরাধীদের শাস্তি সমানভাবে দেওয়া হয় না, এটার তারতম্য হইয়া থাকে। কিন্তু ইসলাম যেই অপরাধের শাস্তি যতটুকু যেইভাবে হওয়া দরকার, অপরাধের সাথে শাস্তির মিল রেখাই প্রয়োগের ব্যবস্থা করছে ইনসাফ ভিত্তিকভাবে। এই ব্যাপারে একটু কথা বলতে চাই, যেহেতু আমার বিষয় হল অন্যায়ভাবে মানুষ হত্যা করার ভয়াবহ পরিণতি। বর্তমান দুনিয়াতে আমরা বাংলাদেশের কথা কই না, যেহেতু বাংলাদেশও এটা নাই। রাখতো না, আমি কোনটা বুঝি নাই, জিনিস বোঝান যাইতো না, এজন্য আমি বিশ্বের কথাটা টাইনা আনলাম। বর্তমান বিশ্বের মধ্যে কি এমন কোন জিনিস আছে যে অন্যায়ভাবে একজন আর একজনকে হত্যা করে? নাই, বর্তমান বিশ্বের নাই। অন্যায় হত্যাকাণ্ডের ঘটনা বিশ্বের কোথাও নাই। তুমি যে বাংলাদেশ কইয়া হেদিকে দিলাও, হবিগঞ্জ নাই, শাইস্তাগঞ্জ নাই,
আসেনি? আগে আয়াতের তরজমাটা কই। মিন আজলে যালিকা কাতাবনা আলা বানি ইসরাইল আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। মিন আজলে যালিক, এই কারণই। মিন আজলে যালিক অর্থ এই কারণই। এই কারণ মানে কোন কারণ? এই দুনিয়ার সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম, পুরুষের মধ্যে, আর নারীর মধ্যে হইল হাওয়া। আদম আলাইহিস সালামের বিবির গর্ভ থেকে একসাথে দুইটা বাচ্চা যমজ অবস্থা জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে। এক ছেলে এক মেয়ে যমজ অবস্থা, যমজ সন্তান হইত। ওই ছেলেটা হইতো ওই মেয়েটার, আর ওই মেয়েটা হইতো ওই ছেলেটার আপন ভাই আপন বোন। একসাথে জন্ম নেওয়া পুত্র এবং কন্যা সন্তান একে অপরের আপন ভাই আর আপন বোন গণ্য হইত। কাজেই আপন ভাই আর আপন বোনের মধ্যে বিয়া শাদী হইতে কথা কনা, জোরে কোন কথা বলতে হবে, বিয়া হইতে পারে না। পরবর্তী সময়ে পরবর্তী বৎসরে আবার একসাথে এক ছেলে এক মেয়ে বিয়া, এক ছেলে আর এক মেয়ে জন্ম হইত। একসাথে জন্ম নেওয়া ছেলে মেয়ের মধ্যে আপনত্ব সহোদরত্ব থাকত। আদমের মাধ্যমে আল্লাহ আদম জাতির বিস্তার ঘটাইবেন, বংশ চালু করবেন। এর জাহিরি মাধ্যম বিয়া শাদী, ছেলে মেয়ের মিলন। এখন ভাই যদি বোন রে, বোন যদি ভাইয়ের সাথে বিয়া শাদী না ও মেলামেশা হবে না, বংশ তৈরি হবে কিভাবে? এই জন্যে বিশেষ জরুরতের খাতিরে যেই ভাই যেই বোন একসাথে জন্ম নিত আদমের শরীয়ত মতে, তাদের মধ্যে বিয়া হবে না। যে বোনটার জন্ম যে ভাইটার সাথে হয়েছে, যে ভাইটার জন্ম বোনের সাথে হয়েছে, তাদের মধ্যে বিয়া হবে না। আগের বৎসরের জন্ম নেওয়া বোনকে পরের বৎসরের জন্ম নেওয়া ভাইয়ে বিয়া করবে। কথা বুঝাইতে পারছি না? এই হিসেবে আদম আলাইহিস সালামের এক ছেলের নাম আছেন হাবিল, আরেক ছেলের নাম ছিল কাবিল। হাবিল আর কাবিল। কাবিলের সাথে যে বোনটা জন্ম নিছে এটা বড় সুন্দরী ছিল, রূপসী ছিল। আর হাবিলের সাথে যে বোনটা জন্ম নিছে এটা কুশ্রী বিশ্রী ছিল, ওইটার মতো অত সুন্দর না, লাবণ্যময় চেহারার অধিকারী না। বিশেষ জরুরতে আল্লাহ আদম নবীকে বিবাহ শাদীর ক্ষেত্রে শরীয়ত যেটা দান করছিলেন, এই অনুপাতে কাবিলে বিয়া করবে হাবিলের সাথে জন্ম নেওয়া বোনডারে, হাবিলে বিয়া করবে কাবিলের সাথে জন্ম নেওয়া বোনডারে। আপনারা দিক কতই কন্যা। এখন কাবিলে চিন্তা করে দেখলো আমার সাথে যে বোন জন্ম নিয়েছে এটা সুন্দরী,
এটার চেহারার মধ্যে আকর্ষণ আছে, লাবণ্যতা আছে, আমি এটারে বিয়া করব। আর হাবিলের সাথে যেটা জন্ম নিছে এটা বিশ্রী, অসুন্দরী, আমারটার সাথের মতো না। হেরটাকে বিয়া করবো, আমারটা আমি বিয়া করব। বলেন কাবিলের এই দাবি করাটা ঠিক আছে? নেই। কাবিলের বাপের শরীয়ত মোতাবিক এই কথাটা বলা ঠিক আছে? জোরে কোন ঠিক না? হাবিলও তারে কথাটা বুঝাইছে। স্বয়ং তার পিতা, প্রথম মানব, প্রথম পয়গম্বর, সকলের আদি পিতা, তার জন্মদাতা পিতা আদম আলাইহিস সালাম বুঝাইছে। এই কিচ্ছা বিস্তারিত কোরআন আছে, আমার বলা উদ্দেশ্য না। মিন আজেলে জালিক, এলাজ্ঞা কথার জবাব দিতেছে। দেখিয়ান জানুন লাগবো। এই জন্যই, এই কারণই, কোন কারণই ওই এটা কইতাছে। যতই বোঝা সে রাজি না। কারণ যে ফালতু হইয়া তাহে ফালতু, এরার ফালতামি আর ফাত্রামি জগতের অন্য সাথেও ফাত্রামি করে, স্বয়ং বাবার সাথেও করে। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা আল্লাহর নামে কিছু উৎসর্গ করো, কোরবানি দেও। আল্লাহর নৈকট্যতার জন্য যেই বস্তুটা উৎসর্গ করা হয় এটার নাম কুরবান। শাব্দিক অর্থে ইসলামী শরীয়তের পরিভাষায় যেই জন্তুটাকে আল্লাহর নৈকট্যতা লাভের জন্য জব করা হয় এটার নাম কুরবান। কই মনে একটা কুরবানি তোমরা দেব। মেষপালের মালিক, চতুষ্পদ জন্তুর মালিক। আর কাবিল ছিল কৃষক, গম টম করত, শস্য দানা। বাবার কথা শুনে হাবিলে একটা দুম্বা আল্লাহর রাস্তাত কোরবানি দিছে। আর কাবিল যেটা এটা কতলা বাদ দা গম আল্লাহর রাস্তাত দিছে। কোরবানি কবুল হওয়া আর না হওয়ার নিদর্শন তখন ছিল জিনিসটা এক জায়গা ত্রাইকা দিত, গাইব থেকে আগুনাইয়া যেটা জ্বালাইয়া দিত, বোঝা গেল তারটা কবুল হইছে। আর যারটা বগাল তবিয়তে থাইকা যাইত, জ্বালাইতো না, একটা কবুল হইছে না। হাবিল যেহেতু বদ্র, মুত্তাকি, পরহেজগার, খুদাবিরু, বাপের বাধ্যগত, নেককার, তার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। আর ভিতর খারাপ মতলববাজ কাবিলের ইডা জাগাত ফইরা রইছে, বুঝিনি মানছে। আমি তো বাসা বাড়ি না। এখন বেড়া আরো তেলে বাগুনে চলে উঠছে। যে যারে দেখতে পারে না এর ব্যাপারে তো এর অন্তর জ্বালা একটা আগের তোই আছে। এরপরে যদি দেখা যায় দেখতে পারে না লোকটার একটা উন্নতির পথ উন্মোচিত হয়, এর আগুন আরো বাইরে জায়গা কথা কনা আরো জিদ ধরছে। হিংসার আগুন আরো জ্বলে উঠছে। এখন সে পাইতারা শুরু করছে হাবিলকে হত্যা করার জন্য।
কলা আক্তুলান্নাক, আমার সাথের বোন আমি বিয়া করুম, তুই তোর বাপ লইয়া পরামর্শ করে আমার বোন কান্না নেজগা, তোরে আল্লাহর জমিনও তাকবার লাগিয়ে দিতাম না, হত্যা করুম। জগতের যতলা স্বার্থবাদ আছে, স্বার্থবাদ, তুচ্ছ স্বার্থ চরিতার্থের জন্য আরেকজন ব্যক্তির রক্ত নিয়ে গুলি খেলা খেলতেও তারা দ্বিধাবোধ করে না। ঠিক না বেঠিক জোরে কর। অথচ হাদিসও আছে, একটা মানুষ হত্যার যোগ্য হইতে গেলে 3 অপরাধের কোনো একটা করলে শর্ত সাপেক্ষে সাক্ষীকে প্রমাণিত হইলে বিশেষ ব্যবস্থাপনায় তারে হত্যা করা যায়, এছাড়া হত্যা করা যায় না। এছাড়া জগতে যত হত্যাকাণ্ড আগেও হয়েছিল, এখনো হইতেছে, কিয়ামত পর্যন্ত হবে, সবগুলি হবে অন্যায় হত্যাকাণ্ড। আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহর কাছে একটা জঘন্যতম অপরাধ হিসাবে সাব্যস্ত হয়। ঠিক না বেঠিক জোরে কর। একজন মুমিন মুসলমানের রক্ত, ইজ্জত, সম্মান আল্লাহর কাছে দেখ কত বেশি। পরে সুযোগ পাইলে যে হাদিসগুলি পড়ছিলাম এটার তর্জমা বইলা দেব। কাবিলে কল্লা আক্তুলান্নাক, তরে আর আল্লাহর জমিনও রাখতাম না, আমার বোন লিয়া টানস, তোরটা তুই বিয়া করস না, তোরা খুবাইলাম মা কি দাগ খুবাইলাম মানাইলাম মাইলাম। দুষ্টরার কথা তাহে দুষ্টামি, দুষ্টরা লোক সমাজও বইয়া ও সুন্দর কথা কইতো না, বংশ তুল্লা রাগ উড়াইয়া কইব রাজাকারের বাচ্চা। তোর কি আর কোন সুন্দর শব্দ নাই? হেন এলাইয়া যাও কলা ভাতা, ঠান্ডা এসি রুম যাও। তোমরা বুঝি কথার ক্ষেত্র তৈয়ার করবার, আমরা মিল্লাত বান্দাকুদুল লাগাই দিলে কইবা জলবতে, তোমরাই তা কৌ খেরে কলা ভাতা ঘুমাও খেরে। আমরা তো বানাইয়া কই না, গড়ছে কথা জানাই দি, গড়টা গেছে গাদে না জানাই দি। কলা তোলার নাক তরে মারলাম, কেডা ক দেও না, কেডা ক কারে ক? হত্যাকারী হইল কাবিল, যার নামের প্রথম অক্ষর কাফ, হে কাতিল। কাবিলে যখন কইল হাবিলে লাখ তোলার নাক, আমি তোরে মারুম। ভদ্র শান্তিপ্রিয় বাবার বাধ্যগত সন্তান, তাকুয়ার মূর্ত প্রতীক। হাবিলে এর মতো গরম ফালতু জবাব না দিয়ে একটা মূলনীতি বর্ণনা কইরা ক, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওয়া ইযা কাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হিডা কই মারলাম হাবিলে কয়, এই ইবাদত বন্দেগী নজরানা উৎসর্গ কুরবানি কবুল আল্লাহ মুত্তাকির কাছ থেকে করে। আমার দুষ্টিটা তোর ভিতরে বেড়া তাকওয়া নাই, তোর ভিতরে তাকওয়া নাই, তুই মতলববাজ, তুই খুনি, তুই অসভ্য, তোর ভিতর ভালো না, তোর কলব খারাপ, এই জন্য কবুল করছে না। আল্লাহ তো উসুল করে দিয়েছে, মুত্তাকির ইবাদত কবুল, মুত্তাকির দান খয়রাত কবুল, মুত্তাকির কুরবানি কবুল। মূলনীতি যাই না নে, আমি তোর সাথে গাউরাবাজি করতাম না, আমি ভদ্র। তুই বেলা আতলাম বা ভেরা লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাক মা নাবি বাসিতিন ইয়াদাইয়া ইলাইক। তুমি আমারে মারলো, আমি তোমারে মারতাম না। তুমি আমারে মারলে কাড্ডা কেডা মানে স্বার্থবাজরা না ওয়াজ শুনে, না কোরআন মানে,
না ইসলাম মানে, না ইনসাফ মানে, না ন্যায় মানে, নাই নীতি মানে, এরা একটাই মানে আমার স্বার্থ রক্ষা হইব। যতলা কাজ করলে লাশের উপর বোর করে স্বার্থ রক্ষা করব, লাশের উপরে বোর করে ক্ষমতা টিকাইয়া রাখবো, লাশের উপর বোর করে ক্ষমতার মস্তদে দেব, লাশের উপর বোর করে কানাডা বাড়ি বানাইব, লাশের উপর বোর করে আমারটা আমি উদ্ধার করে ছাড়বো। হাজার লাশ পড়ুক আমার আসে জানা। এইগুলো মতলববাজদের কাম। মালিককে বলতে বেশক 16 বছর আগেই তার বড় বেশক আছে। হাবিলে নরম ভাষা, নির্চুপ নরম ভাষা, ভদ্রতা, শালীনতা, বিনয় রক্ষা করে মূলনীতি বর্ণনা করছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করে। ভাই তুমি মুত্তাকি না, নিয়ত বালানা, তোমারটা করছে না আমারটা করছে, আমার কি দোষ? এইভাবে কথাটা লিখছে না। এ রক্ত বিবাস মানে না। মানুষের রক্ত খাইয়া যে অভ্যস্ত, এর যত উবাস্য রুটি গাও কাজ হইত, এটার রক্ত দেওয়া না। তোমারে মারুম হইন, কেমনে মারছে, কিতা করছে, এইগুলি বিস্তারিত বলা আমার উদ্দেশ্য না, সময় নাই। তখন আদম আলাইহিস সালাম কই আছি, কেডা শিয়াই দিছে? ওই হিলা কোনলা সতেন্যলা হাত তুললে মাথার দে, কথা বুঝছেন না? তখন হেটকে গেছে গা ভাই মাইরা লাস্ট লইয়া তাই গোরে। এখন সরম লাগছে, সরম, হাই রে সরম রে সরম। ওন সরমের সুরে লাস্ট কিতা করবো এটা তো জানে না, কারণ পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড হইল এটা। মাইরা রে কিতা করুন লাগবো? ও শেখ সাহেব বুজুর্গ যে হেটকে দিছে, জানলাইন করাবের সময় হেটকে দিছে, ও জানলাইন করাবের সময় হেটকে দিছে। এরপরে ও কাউ আইয়াসি গেছে, নবীর কথা মানতে রাজি না, নবীর তালিম নিতে রাজি না, বাবার তালিম নিতে রাজি না, বাবার নসিহত শুনতে রাজি না, বাবার উপদেশ শুনতে রাজি না, ভদ্র ভাইয়ের কথা মানতে রাজি না, নেককার ভাইয়ের কথা মানতে রাজি না। তো তুই যখন নবীরে উস্তাদ মানুষ না, তোর উস্তাদ কাওয়া হইব আর কেউ না, কাওয়া তোর উস্তাদ। যা কাওয়া ছিল না, কাক কাওয়া, নাইলে সহজ কই গোরাপ গোরাপ, বুঝছো তো? মির বই দেখেছেন দাঁড়ের বহু বচন দিয়ার, আমি যে একটা বুঝা বুঝছে এরা দাঁড়ের বহু। শেষ পর্যন্ত মারল। বাইদা বনের নিয়ম কাউয়ারে শিক্ষক বানাইয়া শিখল। যারা নবী রসুলের উস্তাদ মানে না, নবী রসুলের তালিম শিক্ষা গ্রহণ করে না, এরার উস্তাদ কাও আমার খাওয়াইয়া তাহে। ঠিক না বেঠিক দূরে কন? এই যে আদম আলাইহিস সালামের ছেলে কাবিলে হাবিলে অন্যায়ভাবে তুচ্ছ স্বার্থে মতলব চরিতার্থের জন্য হত্যা করেছিল। এই জন্যে আল্লাহ তাআলা ওই মিন আজলে জালিক, এই কারণে বুঝছেন কোন কারণ হই এ কথা বুঝছেন, কোন কারণে কথা বুঝছেন? ওই আদমের ছেলে কাবিল হাবিলরে অন্যায়ভাবে হত্যা করার কারণে, অশান্তি সৃষ্টি করার কারণে, ত্রাস সৃষ্টি করার কারণে, অপরাধে জড়ার কারণেই আল্লাহ বনি ইসরাইলের প্রতি আর সমগ্র মানবের প্রতি এই আইন কইরা দিছে, এই জিনিসটা লেখা দিছে। মিন আজিলে জালিকা, আদমের ছেলে এক ছেলে আরেক ছেলেকে অন্যায়ভাবে হত্যা করার কারণে কাতাবনা, আমি লিখে দিয়েছি, শরীয়তের বিধান বানাইয়া দিছি, আলা বনি ইসরাইল, বনি ইসরাইলের প্রতি
আন্নাহু নিশ্চয় মান কাতালা যেই ব্যক্তি হত্যা করবে নাফসান কোনো ব্যক্তিকে মিন গাই বেগাইরে নাফসিন অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করছে কেসাস হিসাবে না আও ফাসাদিন ফিল আরদ জমিনে ফাসাদ পালাইছে ত্রাস সৃষ্টি করছে ডাকাতি করছে অন্যায় অপরাধ করছে এই সমস্ত কারণে না নির্বিচারে অন্যায়ভাবে কেউ যদি একটা মানুষকে হত্যা করে মানুষের জান যিনি দিয়েছেন মানুষ যিনি বানিয়েছেন মানুষের উপাদান যিনি দিয়েছেন স্রষ্টা আল্লাহ বলে অন্যায়ভাবে একটা মানুষ হত্যা করার অর্থই হইল জগতের সমস্ত মানুষকে হত্যা করা ঠিক না বেরিয়ে জুড়ে কর মান কাতালা নাফসান বিগাইরে নাফসিন আই বেলা সাবাবিন ও কেসাসিন বেলা আরেকজনে মারছে এর বিনিময়ে না এটা আরেক কথা বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করছে পৃথিবীতে অনিষ্টতার ফাসাদ বিপর্যয় সৃষ্টি করছে এই জন্যে না অর্থাৎ একটা মানুষ হত্যার যোগ্য হয় যতগুলো অপরাধের সাথে জড়িত হইলে এমন কোনো অপরাধের সাথে ওই লোকটা জড়িত না এরপরও যদি কেউ এমন নিরপরাধী শান্তিপ্রিয় একটা মানুষকে একটা মুমিনকে হত্যা করে আল্লাহ বলেন সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো ওয়ামান আহিয়াহা যে একটা প্রাণ একটা মানুষকে জেতা করলো ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া সে যেন সারা দুনিয়ার মানুষকে রক্ষা করলো বলেন তো মারণ আর বাঁচান এই দায়িত্ব কার এই আঙ্গি দেয়া যেটা মানুষকে বুঝে মানুষই মানুষকে বাঁচাইতে পারে মানুষই মানুষকে মারতে পারে আয়াতে তো এটা বোঝা যা যে একটা মানুষ হত্যা করলো সে যেন সব মানুষকে মাইরা ফেললো যে একটা মানুষকে রক্ষা করলো সে যেন সবাইকে রক্ষা করলো এন মাইরা লাবন আর বাঁচাই লাবন দুটোটা দিয়ে মানুষের দিকে নিষ্পতার সম্বন্ধ হয় এই প্রশ্নের জবাব হইল আসলে মারে আল্লাহ বাঁচাও আল্লাহ কিন্তু সববে জাহিরি বাহ্যিক কারণ হত্যাকারী মানুষ হয়ে থাকে বাহ্যিক বাঁচানেওয়ালা মানুষ হয়ে থাকে একটা মানুষ আগুনও জ্বলা মইরা দেবে গা কেউ বাঁচাইছে আসলে মূলত আল্লাহ বাঁচাইছে বাহ্যিক উপকরণ হইলে ওই মানুষটা একজন ডুববা পানিতে মারা যাইতেছে একজনের টান দাহেরা উদ্ধার করলো আসলে উদ্ধার করছে আল্লাহ বাহ্যিক ছিল ওই মানুষটা মানুষ না খাইয়া মারা যাইতেছে একজন মানুষের আরেকজনে প্রচণ্ড জুলুম নির্যাতনের স্টিম রুলারের অসহ্যনীয় চাপ দিছে আরেকজন তাকে রক্ষা করেছে আসলে রক্ষা আল্লাহ করেছে বাহ্যিক উসিলা হইছে ওই বান্দা এইটি বলা হইছে যে কোনো মানুষের প্রাণ রক্ষার ক্ষেত্রে বাহ্যিক উপকরণ হইয়া দাঁড়াইবে মধ্যস্থতা করবে মাধ্যম হবে সে একটা মানুষকে বাঁচাইল না সারা জগতের মানুষকে বাঁচাইল যে বাহ্যিকভাবে একটা মানুষের উপরে অন্যায়ভাবে হত্যা করলো আঘাত করলো সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই শাস্তি একটা মানুষকে হত্যা করলে একই শাস্তি একটা মানুষকে হত্যা করার ক্ষেত্রে যদি সারা দুনিয়াবাসী শরীক হইয়া জায়গা আল্লাহ কহবল ডিরে জাহান্নাম লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি কাতলে নাফসিন লা আকাব্বাহুম ফিন্নার আল্লাহ বলে আসমানের বাসিন্দা জমিনের সব বাসিন্দা ঐক্যবদ্ধ হয়ে একটা মুমিনের জান যদি হরণ করে মারে একটা মুমিনের হত্যাকাণ্ডে সারা আকাশ জমিনের সবাই শরীক থাকলো সবটিরে জাহান্নামে নিক্ষেপ করা হবে একজন মুমিনের জান মাল ইজ্জতের মর্যাদা আল্লাহর কাছে সারা দুনিয়া থেকে বেশি ঠিক না বেঠিক জুড়ে কর বনি ইসরাইলের জন্য আল্লাহ এই আইন করছে সুলাইমান ইবনে আলী হাসানে বসরিরে প্রশ্ন করছে এই যুগের মুজতাহিদ হে ইমাম আল্লাহ তোকে কাতাবনা আলা বনি ইসরাইল আগে একটা হত্যাকাণ্ড হওয়ার কারণে বনি ইসরাইল আল্লাহ বিধান দিছে ইয়া তো কি আমরা আছি সুলাইমান ইবনে আলী হাসানে বসরিরে প্রশ্ন করছে এটা কি ওদের বনি ইসরাইলের বিষয় না আমরারও বিষয়
হাসানে বসরি জবাবে অবশ্যই আমরা আছি, কারণ বনি ইসরাইলের রক্ত আর মাল আর ইজ্জত থেকে আমরা উম্মতে মুহাম্মদিয়ার রক্ত ইজ্জত মালের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি, কাজে তারা নয় আমরা আছি। ঠিক না বেরিক জোরে কর। ওই যে সূরা নিসার আয়াত দিছিল, ওয়ামাইয়াকুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনরে মারবে, ইমানদারকে মারবে, তার একমাত্র ঠিকানা জাহান্নাম। বলেন একমাত্র ঠিকানা জাহান্নাম। এর চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ তার উপরে ভীষণভাবে খেফা, আল্লাহর অভিসম্পাদ লানত তার উপরে, আর আল্লাহ ভীষণ শাস্তি মানুষটার জন্য তৈরি করে রেখেছেন। এখানে কিছু কথা বললাম দণ্ডবিধি নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে, যেটা প্রথম আমি শুরু করেছিলাম। ইসলাম করণীয় কাজ করতে উৎসাহ করে, বর্জনীয়গুলি ছাড়তে নিরুৎসাহিত করে, এবং যেন ছাড়ে এর জন্য ভারসাম্যতাপূর্ণ ইনসাফ ভিত্তিক বিচার বিশ্লেষণের ব্যবস্থা করেছে। ঠিক না বেঠিক জুড়ে কর। যেটা জগতের মানুষের আইনের মধ্যে নাই। মানুষ আইন করে, অপরাধের সাথে শাস্তির মিল থাকে না, অনেক ক্ষেত্রে মিল থাকলেও সব অপরাধীর শাস্তি এক সমান হয় না। আর ইসলাম এক চোখে ঘি আর এক চোখে কেরোসিন দেয় না। অপরাধী আইনের দৃষ্টিতে সব মানুষের, অপরাধী যে কেউই হোক, যদি অপরাধ শর্তে সাপেক্ষে ঠিকে, সাক্ষী প্রমাণে ঠিকে, ইসলাম ওই অপরাধের, এই মানের, এই গুণের, এই ধরনের শাস্তি প্রয়োগের ক্ষেত্রে মায়া, কারো প্রতি মায়া প্রদর্শন করে না। ঠিক না বেঠিক জোরে কর। একটা উদাহরণ দিই, ইমরাতে মাখজুমিয়া, এটা বুখারীতে আছে। মাখজুমি গোত্রের এক মহিলার নাম ফাতেমা, শরীফুন নসব, সম্ভ্রান্ত পরিবারের সদস্যা ফাতেমা চুরি করে ধরা খেয়েছে। কোরআনের আইন অনুযায়ী হাত কাটন লাগে। লোকদের মধ্যে একটা গুনগুনি শুরু হইল, সে তো সম্মানী পরিবারের, হাত না কাটটা অন্য কিচ্ছু করা যায়, নবীর কাছে সুপারিশ করে। কে যাইবে সুপারিশ? আহাব্বুন নাস ইলান নবী উসামা ইবনে যায়েদ, রাসূলের পালক ছেলে যায়েদের ঔরসজাত সন্তান উসামা, রাসূলের প্রিয় মানুষ, তারে পাঠাইছে। উসামা যায় এক হুজুর ইগানো শাস্তি দেন, একটু কমায় দেওয়া যায়, বিকল্প ব্যবস্থা। হুজুরে কয়, তুমি কি আল্লাহর হদের ব্যাপারে আমারে সুপারিশ করতে চাও? মাখজুমি গোত্রের ফাতেমা নয়, আমার কলিজার টুকরা মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরির ধরাকা, তারও হাত কাটা দেওয়া হবে। সব জায়গায় স্বজন প্রীতি চলে না। ঠিক না বেঠিক জোরে কর। ইসলাম অপরাধের শাস্তিরে এক সমান রাখছে না, বিভক্ত করছে। এই না, তিন ভাগে বিভক্ত। এক ধরনের অপরাধ এমন আছে যেই অপরাধের শাস্তির কথা কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত না, এটারে তাজিরাত বলা হয়। আরো কিছু অপরাধ আছে যেটার শাস্তি কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত। এটা দুই প্রকার। যেই অপরাধের শাস্তি কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত, হাদিস দ্বারা নির্ধারিত, আল্লাহর রাসূলের পক্ষ থেকে, এমন অপরাধের মধ্যে বান্দার হক যদি প্রবল হয়, বেশি হয় শরীয়তের দৃষ্টিতে, ওইটার শাস্তিকে কেসাস বলা হয়। আর আল্লাহর হক প্রবল হইলে হক। কোন অপরাধ এমন আছে এই কাজটা করলে মানুষের ক্ষতি হোক, কষ্ট বা আল্লাহর সাথে নাফরমানি হয়, কিন্তু হকের মধ্যে যদি আল্লাহটা প্রবল হয়, তখন এটার বিচারের এক নাম, এক পরিভাষা। বান্দার হক প্রবল হইলে এটা আরেক নাম। এই দৃষ্টিতে একটার বিচারের ব্যবস্থাকে এক বচনে হক, বহু বচনে হুদুদ বলা হয়। এটা 5 প্রকার: ডাকাইতের বিচার, সুরের বিচার, চুরির বিচার, জিনা বিবিচারের বিচার, জিনার অপবাদের বিচার। এই 4টা অপরাধের শাস্তির কথা আল্লাহর কোরআনে আছে। আরেকটা হইল মদ পানের বিচার।
এটা কোরআনে নাই, ডাইরেক্ট সাহাবাদের এজমা দ্বারা প্রমাণিত। এই যেই ক্ষেত্রে হদ আসে, হদ, এই হদ কায়েম করা আবার যেন তেন যে কোনো লোকের দায়িত্ব না। রাষ্ট্র করবে, বিচারকে করবে, কর্মকর্তারা করবে। কিন্তু হদের ক্ষেত্রে কোনো কর্মকর্তা, রাষ্ট্রের কোনো বিচারক, কোনো দায়িত্বশীল কমাইবারও অধিকার নাই, বাড়াইবার অধিকার নাই, মাপ করার অধিকার নাই। আপনার গরু যদি কেউ চুরি করে, এই পরিমাণ মাল, যেই পরিমাণ মাল চুরি করলে হাত কাটা দেব, হানাফি মাযহাব অনুযায়ী কমপক্ষ 10 দিরহাম। অংশুর চুরি করলো, শরীয়তে কো হাত কাটো। বলি আমরা ছোটবেলা বলতাম, বলি ওই সোনারঘাটি ওয়াজ করতো, আর ওই বেড়াইতে কইতো আমি যে ওয়াজ করি এটা বাংলাদেশও কাজও লাগতো না, তবে আপনারা মুসলমান হিসেবে জাইনা রাখতার, ওই আমিও জাইনা রাখবার লিখে বুঝতেছি। কারণ আমরা আব্রাহাম লিঙ্কনের খপ্পরে পইরা খুলাফায়ে রাশিদুনের খেলাফতের কথা ভুইলা গেছি, ঠিক না বেঠিক দূরে কর। এজন্য অন্যায় হত্যা হয়, চুরি হয়, ডাকাতি হয়, আরমাদি হয়, মানুষের ইজ্জত নিয়ে মানুষ কুলি খেলা খেলে। এইগুলি বন্ধ করে শান্তির পরিবেশ, শান্তির রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে চাও, দাগীদেরকে তাদের বিচার করতে চাও, খেলাফত ছাড়া এটা সম্ভব নয়, ঠিক না বেঠিক দূরে কর। খেলাফত প্রতিষ্ঠা ছাড়া এটা সম্ভব নয়। এজন্য ভাইয়েরা আমি আমার কথা এখানে রাখলাম। অন্যায়ভাবে একজনকে হত্যা করা, সবাইকে হত্যা করা, একজনকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এই অন্যায় হত্যা আমাদের সমাজে আসেনি। হ্যাঁ ভাই, আছে কিনা? আসে না। আজকার ওয়াজ শূন্য আরো এটা বাড়াইয়া দেওয়ান লাগবো। অন্যায় হত্যার মাত্রা বাড়াইতে হবে। একজন মুমিনের জানমাল ইজ্জতের মর্যাদা আল্লাহর কাছে সারা পৃথিবী থেকে বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি নবীকে দেখছি কাবাগর তোয়াব করে, তোয়াব অবস্থা নবী কাবারে ক, তুমি তো বড় পবিত্র, তোমার মর্যাদা তো বেশি, তোমার মধ্যে সুগ্রাণও আছে, ও কাবা এতগুলি গুণ নিয়ে আসো, এরপরে শুনো যার কুদরতের হাতে আমি মুহাম্মদের জান, তার কসম গাইয়া বলি একজন ইমানদারের মর্যাদা তোমার থেকে বেশি। আল্লাহ মর্যাদা দিছে, স্রষ্টাই মর্যাদা দিছে, মনিবই মর্যাদা দিছে। আর এক গোলাম আর এক গোলাম রে দুনিয়ার তুচ্ছ স্বার্থে অন্যায়ভাবে হত্যা করতেছে, আবার বুক ফুলাইয়া হাঁটতেছে। আল্লাহ তাআলা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সহ যতগুলি অন্যায় কর্ম আছে সবগুলির থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।